রাজ্যে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে, আর সেই লাইনে অনেক উচ্চশিক্ষিতদেরও আবেদনকারী হিসেবে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই তেমন একাধিক উদাহরণ দেখা গিয়েছে। সেই তালিকায় আরও এক সংযোজন। তবে এবার MBA পাস ছেলের জন্য যুবসাথীর লাইনে দাঁড়ালেন বাবা। এই ঘটনাটা কোচবিহারের। জানা গিয়েছে কোচবিহার রবীন্দ্র ভবনে যুবসাথীর ফর্ম ফিল আপ চলছে। সেই লাইনেই দাঁড়াতে দেখা গেল হিমাংশু সাহা নামে এক ব্যক্তিকে। কোচবিহারের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। তার একমাত্র ছেলে হিল্লোল সাহা MBA পাস। 2015 সালে কলকাতা থেকে MBA পাস করেছেন। তারপর থেকে সরকারি চাকরি পাওয়ার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখনও চাকরি মেলেনি। হিমাংশুবাবু মনে করেন এই পরিস্থিতিতে হিল্লোলের হাত খরচ বা ইন্টারভিউয়ে যাতায়াতের জন্য যে খরচ তা জোগাতে অনেকটাই সাহায্য করবে যুবসাথীর টাকা। আর তাই ছেলের জন্য যুবসাথীর লাইনে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু হিল্লোল নিজে দাঁড়ালেন না কেন? হিমাংশুবাবু জানাচ্ছেন ছেলে কলকাতায় রয়েছে, তাই ছেলের ফর্ম জমা দিতে তিনি লাইনে দাঁড়িয়েছেন। কি বলছেন আবেদনকারীর বাবা হিমাংশু সাহা, শুনবো। কার জন্য ফর্ম? ছেলের জন্য। ছেলে কি করে? ছেলে কিছু করে না। পড়াশোনা কতটা করেছে ছেলে? MBA। কোথা থেকে MBA করেছে? কোথা থেকে? এটা কি আপনার কেমন মনে হচ্ছে, কেমন হেল্প করবে আপনার ছেলেকে? হ্যাঁ, হেল্প তো করবেই, কারণ এমনি বাড়িতে পয়সা থাকার থেকে যদি যাই একটু পায়ে হাত খরচের পয়সা তো ইন্টারভিউ দেওয়ার পয়সা তো হবে, সেটাই। ছেলের নাম কি আপনার? হিল্লোল সাহা। আপনার নাম? হিমাংশু সাহা। সে আপনার বাড়িতে কজন আছে? কি আমরা 3 জন, আর বয়স্ক মা আছে। কিছু করেন? আমি কিছু করি না। মানে আপনিও বেকার, আপনার ছেলেও বেকার। হ্যাঁ, পড়াশোনা এমনি কেমন ছিল? পড়াশোনা তো ভালোই ছিল, না হলে কি আর MBA যায়? চাকরি বাকরি ট্রাই করেছে? হ্যাঁ, ট্রাই করছে, কিন্তু কই সরকারি চাকরি তো কোনো পায় না। কার জন্য ফর্ম? ছেলের জন্য। ছেলে কি করে? ছেলে কিছু করে না। পড়াশোনা কতটা করেছে ছেলে? MBA। কোথা থেকে MBA করেছে? কোথা থেকে? এটা কি আপনার কেমন? আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। রাজ্য জুড়ে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনের কাজ চলছে। কোচবিহারের রবীন্দ্র ভবনে রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে প্রশাসনের পক্ষ থেকে। সেই লাইনের লম্বা ফল। বাংলার যুবকরা যারা এখনও কোনো সরকারি চাকরি পাননি বা সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না, তারা এই ক্যাম্পে ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছেন। রেজিস্ট্রেশন পর্ব চলছে এবং অনেক বেকার যুবক ছেলেদের জন্যও কিন্তু লাইনে দাঁড়িয়েছেন তাদের অভিভাবক। এমনই এক অভিভাবকের সঙ্গে আমরা কথা বলেছি। তার ছেলে হিল্লোল সাহা MBA পাস করেছে কলকাতা থেকে 2015 সালে MBA করার পরে চাকরি মেলেনি, যার কারণে সে বেকার রয়েছে এবং সরকারি চাকরির জন্য সে প্রচেষ্টা করছে। এই কারণে তার বাবা হিমাংশু সাহা লাইনে দাঁড়িয়েছে। বাবা মা ও পুত্র এই 3 জনের সংসার। হিল্লোলের বাবা স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অনেকদিন আগে। তারপর তিনি কার্যক্ষেত্রে বেকার হয়ে পড়ে রয়েছেন। বাপ ছেলে দুজনেই বেকার রয়েছেন, যার ফলে যদি ছেলে সরকারি সুযোগ সুবিধা পায়, 1500 টাকা সুযোগ সুবিধা পায়, তাহলে তাদের অনেকটাই এগিয়ে যাবে। সেই কারণেই কিন্তু হিল্লোল সাহার বাবা হিমাংশু সাহা যুবসাথী রেজিস্ট্রেশনের জন্য, ছেলের রেজিস্ট্রেশনের জন্য লাইনে দাঁড়িয়েছেন। MBA পাস করেছেন ছেলে। পড়াশোনা অনেক ভালো ছিল। গ্র্যাজুয়েশন BA নিয়ে BA করার পরে কলকাতায় টেকনো ইন্ডিয়া থেকে MBA পাস করে চাকরি পায়নি, বাধ্য হয়ে বেকার ছেলের জন্য যুবসাথীর লাইনে দাঁড়িয়েছেন তার পিতা। হিল্লোল সাহার বাবার কথা, এই 1500 টাকা যদি তার সহায়তা পায় তাহলে ছেলের হাত খরচের অনেকটাই টাকা কিন্তু জোগাড় হয়ে যাবে। ইন্টারভিউ সহ বিভিন্ন কারণে যদি বাইরে যায় বা প্রয়োজনে এই টাকা কিন্তু কাজে লাগবে। কোচবিহারে এই চিত্র দেখা গেল। আরও আমরা দেখেছি যে ডাক্তার ছেলের জন্যও কিন্তু যুবসাথীর লাইন দাঁড়িয়েছিল তার মা, এবং এমন অনেক আমার বয়স্ক মহিলা বা বয়স্ক মানুষের সঙ্গে কথা বললাম, যারা তাদের সন্তানদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। দীর্ঘ লাইন বরাবরই মাইকে মাঝে মধ্যে অ্যানাউন্স চলছে। যুবসাথীর রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তুমুল ভিড় পড়েছে কোচবিহারের রবীন্দ্র ভবনে। রাজ্য সরকারের কথায় 15 জানুয়ারি 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই যুবসাথী প্রকল্প দেওয়া হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি চলছে এই রেজিস্ট্রেশন ফর্ম। বাংলার যুবসাথী প্রকল্পে 1500 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্যের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করা যে সকল যুবক-যুবতী এখনো চাকরি পাননি, স্কলারশিপ বা ব্যতীত অন্য কোনো সামাজিক প্রকল্পের অন্তর্ভুক্ত হননি, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল যুবক যুবতীদের কিন্তু এই 1500 টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত বলি, ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই মতো ফর্ম ফিল আপ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া থেকে বিভিন্ন খবরও উঠে আসছে।
আপনাদেরকে বলবো যে ইতিমধ্যেই কিন্তু একেবারে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। কেউ করছেন MBA, কেউ করেছেন মাস্টার ডিগ্রি, আবার কেউ গণিতে স্নাতক পাশের পর করেছেন DLED। এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। আর তাদেরকেই দেখা গেল যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে। উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও চাকরি পাওয়া যায়নি, ফলে স্থায়ী রোজগার নেই, তাই দাঁড়িয়েছেন যুবসাথীর লাইনে। এই ঘটনায় দেখা গেল পুরুলিয়ায়। তবে ভাতা পেলেও কর্মসংস্থান চাই বলছেন লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীরা। রাজ্য সরকারের এই নতুন প্রকল্প যুবসাথীর সুবিধে পেতে পুরুলিয়ার প্রত্যেক ব্লক অফিস এবং পৌরসভা এলাকায় চালু হওয়া শিবিরে আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়েছেন আবেদনকারীরা। জেলার কুড়িটা ব্লক এবং 3টে পৌরসভা এলাকায় দুয়ারে সরকারের আদলে এই শিবির শুরু হয়েছে। চালু করা হয়েছে সহায়তা ক্যাম্প। প্রকল্পের সুবিধে দিতে লাইনে দাঁড়িয়েছেন আবেদনকারীরা, কিন্তু এই প্রকল্পের সুবিধে নিতে চাইলেও কর্মসংস্থানেরই দাবি তুলছেন তারা। কি বলছেন আবেদনকারী সরফরাজ আহমেদ, আসুন শোনাই আপনাদের। हम फॉर्म सबमिट करने के लिए खड़े हैं लाइन में। कहाँ से हो? हम पुरुलिया से हैं। आपका एजुकेशन क्या है? मेरा MBA पोस्ट ग्रेजुएशन MBA कंप्लीट किया हूँ फिनेंस में। कितने साल हुआ? मेरा 24 साल हो रहा है। MBA करने कितने साल? MBA कितने साल का है? 2 साल का कोर्स है MBA पोस्ट ग्रेजुएशन। कहाँ पर 1 साल हुआ कंप्लीट हुए। SKBU पुरुलिया, सिद्धू कानू बिरसा यूनिवर्सिटी। फॉर्म भर रहे हैं, इस बारे में क्या बोलना चाहेंगे? इसके बारे में क्या बोलना चाहेंगे, इससे कुछ फ़ायदा होगा हम लोगों को आगे फॉर्म फिलअप करने में और जॉब के लिए अप्लाई करने में। इससे अगर नौकरी अगर मिल सकता है तो वो कितना अच्छा होता है? वो ज़्यादा बेहतर होता। अगर नौकरी मिल जाता तो इतना लाइन में लगने का क्या ज़रूरत था। 1500 रुपया के लिए लाइन में लगने का क्या ज़रूरत था। क्या चाहते हैं आप? हम लोग चाहते हैं कि नौकरी मिले हम लोगों को। फॉर्म भरने से तो बेहतर ही है, वो लाइन में लगने से बेहतर ही है। अगर हम लोग कुछ काम करके पैसा कमाएं तो वो ज़्यादा बेहतर है लाइन में लग के पैसा लेने से। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প, আর সেই প্রকল্পের লাইনে এবার লম্বা লাইন দেখা যাচ্ছে। অনেকেই বলছে যে চাকরি জরুরি, কিন্তু ভাতা হলেও ক্ষতি কি? কি বলছেন আরও একজন, পবন সাউ, আসুন শোনাই। এখানে আমরা ওই যে দিদি যে বলেছেন ওই যুব ভাতা, ওইটা ফর্ম ফিল আপ করার জন্য আমরা এসেছি এখানে। পড়াশোনা আমার আছে গ্র্যাজুয়েশন ম্যাথ অনার্সে, দেন বিএড করেছি। এই লাস্ট ইয়ার আমার বিএডের ডিসেম্বরতে লাস্ট এক্সাম ছিল, আর বিএড কোয়ালিফিকেশনও পুরো হয়ে গেছে বিএডের। আর এখন কারেন্ট স্টেটাস আনএমপ্লয়েড আছি, মানে কোনো কাজ নাই। এইটা মানে কি বলবো, এটালে তো কিছু হবে নাই। 1,500 টাকায় কি হবে? একটা মানুষের এখন যা দিনকাল চলছে সেই জায়গায় 1,500-এ তো কিছু কারো হবে নাই। এইসব জিনিস না করে নিয়ে কিছু এমপ্লয়মেন্টের দিকে কোনো কাজ করা হতো, যদি চাকরি বাকরি দেওয়ার কোনো হতো, ফর্ম ফিল আপের হতো, তো সেটা ভালো হতো। এগুলা 1,500 টাকায় দিয়ে নিয়ে শুধু যে নিউ জেনারেশন আছে সেই ছেলেগুলাকে ভটকানো হচ্ছে, আমি বলবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।